সম্পর্ক সেভ করতে হবে। মানবতার কাছ থেকে আমাদেরকে বয়কট গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন একদিকে যেরকম ভাবে ইসরায়েল আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে শাহাদাত বরণ করাচ্ছে, পাশাপাশি আমার প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া আমাদের মসজিদ ভেঙে চুরমার করতেছে। রমজান মাসে আমাদের ভাইদেরকে আঘাতের পর আঘাত করতেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এর পাশাপাশি আরেকটা কথা, গতকালকে সার্জিস আলম এবং আমাদের ভাইরা যে কথা বলেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ওয়াকুরুজ্জামান হোক আর যেই হোক না কেন, যদি শেখ হাসিনার প্রেতাত্মা শেখ হাসিনাকে পুনরায় পুনর্বাসিত করার চেষ্টা করে, তার হাত আমরা ভেঙে গুঁড়িয়ে দেব। যে কোনো মূল্যে আমরা শেখ হাসিনা এবং তার দোষরদেরকে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার। বক্তব্য রাখবেন মুফতি ফরিদ উদ্দিন আবরার। সেটা হলো জিহাদ কিন্তু শুরু হয়ে গেছে। জিহাদ দুই ভাবে হয়, এটা কৌশল ভাবে অস্ত্র ছাড়াও জিহাদ হতে পারে, এটা মূল জিহাদের অন্তর্ভুক্ত। অতএব আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, ফিলিস্তিনে আমাদের যে সমস্ত মুসলমান মুজাহিদ ভাইয়েরা জিহাদ করতেছেন, আমরা যদিও রাষ্ট্রীয় কাঁটাতারের বেড়ার বন্ধনের কারণে আমরা সেখানে যেতে পারছি না, আমাদের শরীর রয়েছে এখানে, মন আমাদের জিহাদের মধ্যে। পরিষ্কার বক্তব্য দিয়ে যাই, আমার কুষ্টিয়ার সমস্ত মুসলমানকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইহুদিদের কোন পণ্য আমার বাড়িতে থাকতে পারে না। আমরা যদি আজকে অর্থনৈতিক অবরোধ দিতে পারি, অর্থনৈতিক অবরোধের জাহাজে শরীক হয়ে পারি, পুরা কুষ্টিয়ার থেকে আমরা কোকা কোলা বনাম পেপসি গোলাপ এবং যত ইহুদিদের কোলা আছে সমস্ত পণ্যকে আমরা বয়কট করবো। পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের ইমান হবে, আমাদের তীব্র প্রতিজ্ঞা হবে, বাংলাদেশের সমস্ত টিউবওয়েলের পানি যদি কোকা কোলার পেপসিতে পরিণত হয় আমরা ওটা গ্রহণ করবো না। বাংলাদেশের বুড়িগঙ্গা থেকে ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গার সমস্ত পানি যদি বঙ্গোপসাগরে যদি পেপসি কোলার কোকা কোলায় পরিণত হয়, বাংলাদেশের মুসলমান না খেয়ে থাকবে, তবু ওই পেপসি কোলা কোকা কোলা হবে না। এই প্রতিজ্ঞা আমরা দীপ্ত শপথ গ্রহণ করি। আল্লাহ আগামী সংগ্রামী আমাদেরকে সম্মুখে থেকে লড়াই করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা